আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি দীর্ঘদিনে বলেছেনও, অনেকেই বলেছে যে হয়তো আস্তে আস্তে নির্বাচনের ট্রেনে যখন দেশ যাবে হয়তো অনেক ঠিক হবে, কিন্তু কি মনে হচ্ছে ঠিক হচ্ছে না কেন? কেননা ইন্টেরিয়ামের পাশাপাশি এখন ইসিও দেখছে, আবার বিএনপির লোকটাই যেহেতু বেশি মারা যাচ্ছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনিও এখন দেশে, তারপরেও কেন মারা যাচ্ছে এত? এই ধরেন আজকেই খুব দুঃখজনকভাবে স্বেচ্ছাসেবক দলের খুব গুরুত্বপূর্ণ নেতা ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক ছিলেন। মানে বিএনপির মতো দলে, তাদের যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলে এইরকম পদে, বিশেষ করে যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের ঢাকার একটা অংশের সাধারণ সম্পাদক মানে অনেক এমপির থেকে অনেক বড় নেতা, অনেক প্রভাবশালী এরকম নেতা। এই লেভেলের একজন নেতাকে ঢাকার প্রাণকেন্দ্রে এই সার্ক ফোয়ারের পাশে, স্টার কাবাবের পাশের গলি যে বসুন্ধরার মার্কেটের গলিটা, ওইখানে গুলি করে মেরে ফেললো। তার মানে এইরকম অধ্যত্ব দেখানোর মতো এইরকম সন্ত্রাসীরা এখন বিচরণ করছে। এর আগে খুলনায় হত্যাকাণ্ড ঘটলো, হাদি হত্যাকাণ্ড তো ব্যাপক আলোচিত এক হত্যাকাণ্ড ঘটে গেল তফসিলের পরদিন। এগুলি কেন ঘটছে? কারণ হচ্ছে এইসব সন্ত্রাসী কার্যক্রম ঘটবার জন্য যে কটা উপাদান এক্সিস্ট করা দরকার তার সব এক্সিস্ট করছে। এক হলো গিয়া পতিত ফ্যাসিবাদের হাতে প্রচুর অস্ত্র ছিল, সেই অস্ত্রগুলো উদ্ধার করা হয় নাই। গণ অভ্যুত্থানের সময় থানা লুট হয়ে বেশ কিছু অস্ত্র থানার বাইরে পাবলিকের হাতে চলে গেছে, সেইখানেও এখনও 1300-র উপরে অস্ত্র রিকভারি করা সম্ভব হয় নাই, সেই অস্ত্রগুলো রয়ে গেছে। এখন এই অস্ত্রগুলো শুধু ফেলে রাখলে তো হয় না, তা ব্যবহার করতে হবে। কারা ব্যবহার করে? সন্ত্রাসীরা ব্যবহার করে। সেই সন্ত্রাসীদের ধরার জন্য অভিযান তো হয়ই নাই, উল্টা জেল থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসী তাদের সবাইকে গ্রেফতার করা যায় নাই। আদালতের মাধ্যমে চিহ্নিত সন্ত্রাসীদের জামিন দেয়া হয়েছে, তারা রয়ে গেছে, তাদেরও ধরার জন্য কোনো অভিযান পরিচালিত হয় নাই ওইরকম ব্যাপকভাবে ধরার জন্য। ফলে আরেকটা হচ্ছে পেশাদার খুনি সন্ত্রাসীদের ব্যবহার করবার জন্য টাকা দরকার হয় এবং প্রচুর টাকা, সেই টাকাটা হয় অবৈধ টাকা। ফলে লুটপাটতন্ত্র কায়েমকারী তাদের হাতে প্রচুর অবৈধ টাকা আছে। তাহলে আপনার অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, সন্ত্রাসী আছে, অবৈধ টাকা আছে, তারপর তারা আবার নির্বাচনের বাইরে আছে, তারা তো চেস করবে। সুতরাং এই সরকার যদি এই উপাদানগুলা, আমি খুব সাধারণ মানুষ ভাই, আমি বুঝি, চায়ের দোকানে বসলে চায়ের দোকানের আড্ডা মারা লোকরাও এই প্রশ্নটা করে, তারা বোঝে। আর আমাদের এত বড় বড় মাথাওয়ালাদের ভালোবেসে আমরা ওই চেয়ারে বসালাম, তারা এটা বোঝে না মনে করেন? তাহলে কেন এটা করছে না? উদ্দেশ্য কি জানি না।